হ্যাঁ, হ্যালো মুজাহিদ ভাই। জি ভাই। হ্যাঁ, শোনা যাচ্ছে? ওকে ওকে। ওকে 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 না, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, এখন আমরা দেখি, আমরা যদি একটা এটা হচ্ছে সিনক্রোনাস জেনারেটর ম্যাথ, সিনক্রোনাস মোটরের ম্যাথ, এসএম এসএম। আচ্ছা, কি হয় এই অল্টারনেটরের এর সার্কিটটা কেমন হয়? অল্টারনেটর বলতেছি কেন, আর সিনক্রোনাস মোটরের একই ওয়ে অফ এনার্জি কনভার্সন ইজ ডিফারেন্স, আর কোনো পার্থক্য নাই। বাট কথা আছে এখানে, এর এর ভোল্টেজ কি ভি সাপ্লাই দেই, তাই তো? এবং কারেন্টের ডিরেকশনটা কোন দিকে হয় ভাইয়া? ভি যেহেতু সাপ্লাই দেই, কারেন্ট কি এদিকে পাস করে না? আইএ এখানে, ইয়েস, এখানে ইভি, এখানে কত আর প্লাস জে এক্স যাই থাকে, এই থাকে তাকে এক্সাইটেশন দিতে হয় না? জি ভাই, এক্সাইটেশন দিতে হয় না? ঠিক আছে, ফিল্ড কয়েল, ঠিক আছে। আচ্ছা, এখন কি বলা আছে আমরা এই জিনিসগুলো একটু দেখি। আচ্ছা, একটা থ্রি ফেজ স্টার কানেক্টেড, হ্যাঁ, কানেক্টেড, এত মোটর টেক্স 693 ভোল্ট, অর্থাৎ এটার কথা বলা আছে এই স্টার কানেক্টেড যদি হয়, যদি পার ফেজ অ্যানালিসিস করি, তাহলে কি হবে ভাইয়া? কত দিয়ে ভাগ হবে? √3 √3 দিয়ে ভাগ হবে। আচ্ছা, মোটর টেক্স অর্থাৎ মানে এই পাওয়ারটা দেওয়া আছে, ঠিক আছে, লোডেড পাওয়ার, মানে ইনপুট পাওয়ার, এই আইপি দেওয়া আছে, একটু বুঝতে হবে। ইট টেক্স 48 কিলোওয়াট। এটা যদি থাকে, তাহলে কি আমরা কি এদিকে কি পরিমাণ কারেন্ট পাস করতেছে, ইনপুট কারেন্ট, সেই জিনিসটা বের করতে পারবো না? শাওন, জি ভাই, কারেন্টটা বের করতে পারবো না? তাহলে কারেন্ট কত? আই এর সমান কি লিখবো ভাই? 48 ইনটু কত, 10⁻3। আচ্ছা, এটা পাওয়ার ফ্যাক্টর কত? 0.8 ল্যাগিং, 0.8 ল্যাগিং। আচ্ছা, এত ইনটু √3 ইনটু কত, 693। এই অনেকে বলে ভাই আগে তো অনেক জায়গায় মাঝে মাঝে 0.83 দেন, আবার মাঝে মাঝে দেন না, এই ঘটনাটা কেন বলবেন না আপনারা? এই কেন 0.8 দিয়ে ভাগ করলাম আমরা? এটা হচ্ছে রিয়েল পাওয়ার আর ওটা ছিল হচ্ছে কেভিএ। হ্যাঁ, হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, এইটাই শুনতে চাচ্ছি। মানে আমরা যদি পাওয়ারের এই কয়েকটা টার্ম যদি আমরা মাথায় রাখতে পারি, এস পি কিউ, আমাদের দুনিয়ার সব ম্যাথ শেষ হয়ে যায়। কত আসে? 50 অ্যাঙ্গেল অফ -36.87। এই এখন যদি আমরা একটা, এই কারেন্টের ডিরেকশন কি এদিকে না বাম দিকে? শাওন? জি ভাই, তাহলে আমরা ইবিটা বের করে ফেলতে পারি না ভাই? ইভি শোষণ কত লিখতে পারি? ভি, ভি পার ফেজ, ভি ফেজ মাইনাস আইজেড আইএ ইনটু প্লাস জে এক্স। এখানে কোনো রেজিস্ট্যান্স ছিল না, কোনো রেজিস্ট্যান্স ছিল না, তাহলে কি আমরা দিব? এবং রিঅ্যাকট্যান্স দিয়ে আছে 2 ওহম, জে2, বুঝা গেল? তাহলে আইএ ইনটু কত? আচ্ছা লেখি আমরা, যেহেতু একবার লেখলাম, একটু লেখি না, জনগণ খারাপ হবে যদি না লিখি। বাক √3 মাইনাস 50 অ্যাঙ্গেল -36.87, আর কত ভাইয়া? জে 2 কত আসে? কত আসে বলো তো ভাই? 349.39 অ্যাঙ্গেল -13.24 বাংলা একটা কথা কয় না, যে বাংলা একটা কথা কয় না, যে খাপে খাপ, ঠিক আছে, মানে মিলে গেছে এটার সাথে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা বলি ভাইয়া, এটা কি হলো? এই ইসে ফর সিনক্রোনাস মোটর ইনডিউস ইএমএফ বলতে আমরা কি বুঝি শাওন? তার ব্যাক ইএমএফ টা না? জি ভাই, ইনডিউসড ইএমএফ বলতে কি ব্যাক ইএমএফ, যেটা তার ব্যাক হ্যাঁ করতেছে। হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে কি বলছে? ইনডিউস ইএমএফ কত 30% ইনক্রিজ করতেছে, বাট পাওয়ার টেকেন রিমেইনস সেম। পাওয়ার কি আছে? রিমেইনস সেম। তাহলে আমাকে বলতে পারি এটা হচ্ছে ইবি অন ভাইয়া, হ্যাঁ, যেহেতু আছে, তাহলে কি ইনডিউসড ভোল্টেজ ইনক্রিজ 30%, ইনডিউসড ভোল্টেজ ইনক্রিজ
30%, তাহলে কি বলতে পারি আমরা ডিরেক্টলি EB2 সমান কত? 1.3 yes 1.3 into 3.39 অ্যাঙ্গেল কত -13.3। আচ্ছা আমরা জাস্ট ম্যাগনিটিউডটা নেই, আমরা এখানে থেকে শুধু অ্যাঙ্গেলটা হবে না ভাই, ম্যাগনিটিউডটা নিব। না অ্যাঙ্গেলটা হবে না, সেটা একদম বললাম, শুধু ম্যাগনিটিউডটা কত আসছে শাওন বলো তো ভাই? 454.20। এই এখন একটা কথা বলি, আমরা ইবি অন এর অ্যাঙ্গেল আছে, এই সঙ্গে যে অ্যাঙ্গেলটা থাকে এই অ্যাঙ্গেলকে আমরা কি অ্যাঙ্গেল বলি প্রাচুর্য? লোড অ্যাঙ্গেল বা টর্ক অ্যাঙ্গেল, রাইট? দ্যাট ইজ ডেল্টা। আমরা বলতে পারি দিস ইজ ডেল্টা অন, বাট এই সাইডে তো একটা ডেল্টা থাকার কথা, বাট সেটা কি নাই, তো সেটা নাই, ঠিক আছে? তাহলে আমরা একটা ফর্মুলা জানি, ইবি অন 454 হইতেই পারে, EB on into sin del on সমান EB2 into sin del 2। এই এখানে একটা গোল চিহ্ন দিছে, এটা কি দেখা যায়? যায় তো। আপনার কি মনে হয় যে ভাই কি খুব ফুটবল খেলা পছন্দ করে, ফুটবল লাভার, এই কারণে লাইটটা রিফ্লেক্ট করতেছে? হ্যাঁ এই কারণে ঠিক আছে। আচ্ছা এটা যদি হয় ভাই ইবিয়নের ভ্যালুটা বসাও। ইবিয়ন হচ্ছে কত? জাস্ট ম্যাগনিটিউডটা 349.39 ইনটু sin ডেল অনের জায়গায় বসাবা হচ্ছে ওইটা -13.23, আর EB2 হচ্ছে কত? 554.20 ইনটু sin ডেল 2 বের করতে হবে, ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে এটা করে ফেলানো যায়, এবং ফাইনাল ডেল 2টা আসে হচ্ছে -10.13। ইয়েস, অসুবিধা নাই, ঠিক আছে, বোঝা গেল? তার মানে কি আমরা কি এই আমাদের কিন্তু অনেক দূর আগায় গেছি। E2 সমান কত পাইলাম তাহলে? 454। অ্যাঙ্গেল কত পেয়েছি? আমাদের তো এটাই টার্গেট ছিল, ডেল 2। সেকেন্ড ক্ষেত্রে ডেল 2 বা লোড অ্যাঙ্গেলটা কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা কিন্তু অনেক দূর আগায় গেছি ভাই, অনেক দূর আগায় গেছি, ঠিক আছে। আচ্ছা এখন কি করতে হবে দেখি। এখন উল্টা কাজ করব আমরা, প্রাচুর্য উল্টা কাজ করব ভাইয়া। এখন আমাদের হাতে কি আছে? আমাদের EB2 আছে। আচ্ছা এটা আমি এরকম করি, EB2 আছে, V আছে, কিন্তু আমাদের হাতে কি নাই এখন? I নাই, I এটা নাই, বোঝা গেল? এই চেয়েছেটা কি একটু দেখি না আমরা, চেয়েছেটা কি? ফাইন্ড দ্য কারেন্ট এন্ড দ্য পাওয়ার ফ্যাক্টর, বোঝা গেল? কারেন্ট এবং কি চাইছে? পাওয়ার ফ্যাক্টরটা চাইছে। তার মানে হ্যাঁ সেকেন্ড কেসে কি হয়ে গেল, আমার কিন্তু এখন IA নাই, IA2 দাও, IA2 দাও, তাহলে তারও সুন্দর দেখা যাচ্ছে, ঠিক আছে। IA2 যদি দেই তাহলে কি লেখা যাবে? IA2 সমান কি বলতে পারি? মাইনাস EB2, হ্যাঁ EB2 মাইনাস V per phase বাই হচ্ছে J2 JXS। আচ্ছা EB2 কত পেয়েছি বলো তো? 454 অ্যাঙ্গেল মাইনাস 10.13 মাইনাস 693 ভাগ √3, তাই তো? হ্যাঁ ভাই হচ্ছে কত? J2 কত আসে দেখো তো, কত আসে? এই জনগণ কি আছে? কয়জন আছে? আমরা এখন আমি তো জানি না, আমরা ছেড়ে চলে গেল। 20 জন। 20 জন এখনো আছে? বিশাল ব্যাপার ভাই। এই অ্যাঙ্গেল কত আসে রে? অ্যাঙ্গেল কত আসে? 13.48 কত 30.48 বোঝা গেল? প্লাস এখানে একটা প্রশ্ন ছিল, এটা আপনার V5 মাইনাস EB2 হওয়ার কথা ছিল না? এখানে কারেন্টটা কোন দিক দিয়ে যাবে? ভাই একটা নেগেটিভ বুঝাবো না এখন। আমি কোথায় আমরা যে লাস্টে যেখানে করেছেন এখানে যে EB, হ্যাঁ এই একই কথা ভাই, IB2 যেটা বের করলাম, এটা সিম্পল জিনিস, আমি এত কিছু তো বুঝাইতে পারবো না, একেবারে সিম্পল একটা KVL চালাইছি, এটাও যদি বুঝাই দিতে হয় তাহলে আমি কি করাবো? এইভাবে হইলে হয় নাকি? একটু দেখো না রে ভাই, একটু দেখো না, প্রত্যেক ব্যাপারে কোশ্চেন করতে হয় না তো, এটা তো খুব সিম্পল জিনিস।
ঠিক আছে, এই আমরা কারেন্ট রেটিংটা পেয়ে গেছি না? জি ভাইয়া। হ্যাঁ, কারেন্ট রেটিংটা পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করি। এই প্রাচুর্য রাগ করলা নাকি আবার ভাইয়া? আমি না তো, এটা কোশ্চেন অন্য কেউ করছিল মানে। না না, যেই করুক আর কি ভাই, রাগ করেন না কেউ, ঠিক আছে? এর না মাঝে ভাই, মাঝে রাগ এরকম করার কিছু বলি নেই ভাই। কিন্তু। আমি আসলে ভাই ভাই আসলে ওই বুঝতে পারছি, মানে ওটা ঘুরিয়ে লিখলেও একই রকম আসবে। জি ভাই, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, একই রকম আসবে। হ্যাঁ, বাট নরমালি আমি কিন্তু খুব ফ্রেন্ডলি লোক, ঠিক আছে? তো দেখেনি যে কত মজা করি আপনাদের সাথে। বাইরে যে কোনো সিঙ্গেল সেটা নিয়ে আমার একটু টেনশন আছে, আর কিছু বেশি। কি নিয়ে বুঝি নাই? এখনো সিঙ্গেল সেটা নিয়ে এই কি একটু নিয়ে? অবাক ও করছি। ও ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আচ্ছা, আর কি দেখানো যাইতে পারে? আমি আমার খাতা বের করি। এই ইন্ডাকশন মেশিন, আই হাই, এখন ইন্ডাকশন মেশিন বাকি, ডিসি মেশিন আচ্ছা বাকি। ভাই, আরেকটা কথা, কোন একজনকে বলছেন মানে ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট টেস্ট করে দিবেন, এটা একটু দেখানো হয় না? বুঝি নাই, আবার বলতে হবে। ওপেন সার্কিট আর আবার শর্ট বলো। সার্কিট নিয়ে কেউ একজন কোশ্চেন হ্যাঁ, করছিল মানে গ্রুপে, আপনি বলছিলেন দেখা দিবেন সেশনে, এখন মনে হয় দেখান না। দেখাই দিবা না? ইন্ডাকশন মেশিনটা দেখি আগে আগে। এক ট্রান্সফরমার নিতে 3টা 4টা দেখলাম, 4টা দেখলাম না? জি ভাইয়া। কি করবো ভাই, আমার দেখাইতে তো ইচ্ছে করে, এখন আমি তো বাইরে উঠতেছি না। কোন আমি কি টাইম ওয়েস্ট করতেছি আপনাদের সাথে গল্প করে? বলেন। না ভাই, না, আপনারও জোরে টানতেছেন তো। আমি দেখি ভাই কত দূর কি করা যায়। আমার ফোনেও বা চার্জ কতটুকু থাকে সেটা আমি বুঝতেছি না। গরিব মানুষ, একটা ফোনও কিনতে পারতেছি না ভাই। চাকরি বাকরি পাইয়া এখনো জয়েন করতে পারি নাই, জানেন আপনারা? এই জন্যই তো আপনাকে একটু বেশি সময় দেওয়া পাচ্ছি, নাহলে তো পাইতামই না তখন। ভাই সে তো পাইলাম, কিন্তু পকেট ফাঁকা, পকেট ফাঁকা। চাহিদা বেড়ে যায় আর কি। আগে তো এত চাহিদা ছিল না। ওরকম মনে হয়। আপনি কি জানেন এই চাকরি পাওয়ার জন্য আমি কত লক্ষ টাকার স্যাক্রিফাইস করছি? জব টব ছেড়ে দিয়ে কত এই তো লক্ষ টাকার স্যাক্রিফাইস! ক্যান ইউ ইমাজিন, ক্যান ইউ ইমাজিন? আল্লাহ। জি ভাইয়া। ইউ ক্যান্ট ইমাজিন। আচ্ছা ভাই, আচ্ছা, ইন্ডাকশন মেশিনের আমরা যে ম্যাথটা করতে চাচ্ছি এটা হচ্ছে এক্সাম্পল 34.19 PL, পেজ নাম্বার হচ্ছে এটা 1269। দেখেন, হ্যাঁ 1269। দেখেন কি বলছে যে 8 পোলের 8 পোল আর হচ্ছে 50 হার্টজ, 50 হার্জ। 50 হার্টজ, ঠিক আছে, 3 ফেজ। আচ্ছা, স্লিপ রিগ ইন্ডাকশন মোটর হ্যাজ ইফেক্টিভ রোটর রেজিস্ট্যান্স এর কথা বলা আছে, অর্থাৎ R2 বলা আছে 0.08, তাই তো? ওহম পার ফেজ। তার মানে আমরা সবকিছু কিসে করি? পার ফেজে করি। আচ্ছা, একটা স্টেলিং স্পিড দেয়া আছে, RPM। হ্যাঁ, আচ্ছা, how much resistance must be inserted in the rotor per phase to obtain the maximum torque at starting? ম্যাথটার হেভি বেসিক আছে। তার আগে আমাকে বলতে হবে, এই যখনই পোলার ফ্রিকোয়েন্সি যাবে তখন আমার মাথায় কি চলে আসবে ভাইয়া? এনএস না? কত আসে দেখো তো ভাইয়া? 120 ইনটু 50 ভাগ পিটা হচ্ছে কত ভাইয়া? 8 পোল, কত আসছে রে? 750 RPM। আচ্ছা আচ্ছা, এটা যদি হয় ভাইয়া, আমাদের কিন্তু একটা স্পিড দেয়া আছে, স্টেলিং স্পিড, আর একটা সিনক্রোনাস স্পিড, অর্থাৎ এটার নাম যদি আমি এনএসটি যদি দেই, যাই দেই, ঠিক আছে, তাহলে কি আমরা এই হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা কি স্লিপ ফাংশন কি জানি?
here remember here there is no slip is provided, okay, but আমরা স্লিপ সমান s সমান কি জানি ভাই, ns ns minus n by ns, ns এখন s দিয়েছে s টেলিং, তাহলে আমি স্লিপটা s টেলিং দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা ns টা কত বলো, 750 মাইনাস কত 650 ভাগ কত 750 কত আসলে, 0.1333 ছিল। হ্যাঁ অত দরকার নাই, দুইটা ডেসিমাল গেলেই হইলো, ঠিক আছে। এটা গেল। এই এখন কথা আছে আমাদের এখানে টর্ক কার কারে নিয়ে বলছে, এই আমাদের একটা কন্ডিশন আছে এস ম্যাক্স সমান কি জানি শাওন, এট ম্যাক্সিমাম স্লিপ সমান কি জানি ভাইয়া, শাওন নাই আসি ভাই, এটা মনে নেই। on r2 by x2 ভাইয়া, r2 by x2। এবার মাথায় রাখবা বলছিল যে এক্সটার্নাল কি পরিমাণ রেজিস্ট্যান্ট এক্সট্রা অ্যাড করতে হবে, আর অফ additional this is our target ভাইয়া, this is our target। আমার কথা কি বোঝা গেল এই জিনিসটা? আচ্ছা এটা যদি হয় তাহলে এখানে একটা বলে দেয়া ছিল স্টার্টিং টর্ক আর ম্যাক্সিমাম টর্কের মধ্যে একটা রিলেশন দেয়া আছে কিনা দেখি। হ্যাঁ, it must এত effective ignore the magnetizing and leakage এত। আচ্ছা এখন যে কাজটা হইতে পারে আমরা কি জানি, এই TST স্টার্টিং বা হচ্ছে T ম্যাক্স, কথা বুঝি এই ফর্মুলাটা কিভাবে মনে রাখতে পারি আমরা, একটু জিনিস খেয়াল করি। এটা হচ্ছে 2 into s of st স্টার্টিং টর্ক into s of s max, কথা বুঝছো ভাইয়া? কথা বোঝা গেল? বাই হচ্ছে কত s of st হোল স্কয়ার প্লাস s max হোল স্কয়ার। তার মানে যে দুইটার টর্ক হবে 2 ইনটু সেই দুইটা টর্কের স্লিপের মাল্টিপ্লিকেশন ডিভাইড বাই সেই দুইটা টর্কের কি স্কয়ার্ড এডিশন। বোঝা গেল? এখন যদি বলতো এখন কথা আসছে, এই এট স্টার্টিং এর স্লিপ কত, এট স্টার্টিং এটা জানি আমরা, হ্যাঁ অন এট স্টার্টিং সময় কি কোনো ম্যাগনেটিক রোটেশন ডিফারেন্স থাকে, কোন রোটর এবং স্টার্টারের ভিতর কি কোনো থাকে এট স্টার্টিং টাইমে? স্টার্টিং টাইমে থাকবে না। এই কারণে এট স্টার্টিং st ইকুয়াল টু কত অন হয়। বুঝা গেল? তাহলে এই ফর্মুলাটা কি হয়ে গেল, 2 ইনটু s max ডিভাইডেড বাই কত 1 প্লাস s max হোল স্কয়ার। Yes, s max whole square। আচ্ছা এখন এখানে যে কন্ডিশনটা দেয়া আছে এক স্টার্টিং টর্ক এবং ম্যাক্সিমাম টর্কটা আছে সেম, ঠিক আছে। আচ্ছা আমাদের এই পার্টটা তো হয়ে গেছে, একটু আমি ইরেজ করে দেই। TST is equal to T max, এটা যদি হয় তাহলে আমরা এটা কি করতে পারি, তাহলে কি করতে পারি ভাইয়া? তাহলে এটা সমান কি লিখতে পারি, এখান থেকে আসো অন লিখতে পারি না যদি একই হয়? 2 ইনটু s max সমান কত লেখো, r2 প্লাস r of কি ওতো এডিশন। ওয়েট আচ্ছা এখন কথা আছে এই ভাইয়া আমাকে ডাটাটা কি দেয়া ছিল, কথা আছে একটা জায়গা একটু আচ্ছা এমনি আমরা কি জানি s টেলিং sb সমান কত r2 বাই হচ্ছে x2। এই আমাদের কি কোনো x2 দেয়া ছিল? এবং আমাদের sb আসছিল যেন কত 0.1333 আসছিল না এখান থেকে, তার মানে কত 0.1333
সমান আউট টু কত 0.08, তাহলে কি x2 টা আমাদের দরকার না? x2 সমান কত আসে দেখো তো, x2 সমান কত আসে 0.6 ওহম আসবে, 0.6। বোঝা গেল? হ্যাঁ, এখন আমাদের যে টার্গেটটা ছিল, আবার আমি একটু লিখতেছি প্রয়োজনে। এই যে s max সমান আমরা কি জানি, r2 প্লাস কি r অফ এডিশনাল বের করতে হবে আমাদের, ঠিক আছে? ডিভাইডেড বাই আছে কত, x2। আচ্ছা, এবং এই ফর্মুলা থেকে আমরা যেটা পেতাম অন সমান কত 2 ইনটু কত, হ্যাঁ s max টা কত, s max বলতে s স্টেলিং, এটা হচ্ছে 0.133, না ওটা না, s max আমাদের বের করতে হবে। হ্যাঁ আমি, আরে দাঁড়ান না ভাই, s max তো বের করতে হবে আমাদের। এখন ক্যালকুলেটর চাপি আমরা, তাহলে s max টা কত আসে দেখি তো, ক্যালকুলেটর নাও, ডাইরেক্ট চলে আসবে, ডাইরেক্ট চলে আসবে। আচ্ছা না, না এটা 1 equal to 2 into x, 1 plus x square, এই অন চলে আসে, অন। তাহলে এখানে 1 নং এ যদি বসাই, 1 নং সমীকরণ থেকে তাহলে কি পাই, অন সমান r2 সমান কত ভাই, 0.08 প্লাস r অফ এডিশনাল, আর x2 কত 0.6, তাহলে r অফ এডিশনাল কত আসে, অন ইকুয়াল টু 0.08 plus r of additional, that means x divided by 0.6, এই 0.52 আসছে কারো, 0.52 ohms, এটাই आंसर। বোঝা গেল? আচ্ছা, এই বেসিকটা কি ধরতে পারছি যে আমরা কিভাবে ম্যাথটা করতে পারবো বা কিভাবে আগাবো? এই ম্যাথ কিন্তু প্রচুর আসে, যে বলেন যে ভাই এই ম্যাথগুলো কেমন ইম্পর্টেন্ট, ভাই প্রচুর আসে, বইতে সেভারলেস টাইমস আসছে, অনেকবার আসছে। বুঝা গেল? সুতরাং এই যে এডিশনাল কি পরিমাণ রেজিস্ট্যান্স অ্যাড করতে হবে, এস ম্যাক্স, হ্যাঁ, বা স্টার্টিং টর্ক বা ম্যাক্সিমাম টর্ক, এই রিলেটেড অনেক জিনিস সব সময় আসে। তারপরে এর পাওয়ার গুলা পিএম, তারপরে হচ্ছে আপনার কি মানে বিভিন্ন পাওয়ার স্টেজ যেগুলো আসে, রোটর পাওয়ার, রোটর কপার লস, স্টার্টিং পাওয়ার, ঠিক আছে? এই জিনিসগুলো প্রচুর আসে কিন্তু। আচ্ছা, ডিসি মেশিনটা আরেকটা দেখাই রে ভাই। আচ্ছা, 26.29, বইটা আসা ম্যাথ, হ্যাঁ, পেজ নাম্বারটা কত বলতেছে, হ্যাঁ হ্যাঁ, পেজ নাম্বার হচ্ছে 930, হ্যাঁ এই আমাকে আপনারা বলেন, এখানে কি কি ডাটা দিচ্ছে। ইনের ডিসি মেশিন আয়রন লস দেয়া আছে, W of I 8 kilowatt, okay, আচ্ছা, and rated speed and excitation, if the same excitation speed 25% বাড়ায় ফেলাইছে, কমায় ফেলাইছে, এবং টোটাল লস কাউন্ট করছে কত 5 কিলোওয়াট, তাহলে সেটা হচ্ছে কত, আচ্ছা 8 কিলোওয়াট। হ্যাঁ, এই আমাকে একটা জিনিস বলেন, টোটাল লস বলতে আমরা কি বুঝি মেশিনের?
টোটাল লস, এই মানে কোর লস, আমরা কি জানি কোর লস বা আয়রন লস নাম শুনছি? জুম অর্থাৎ মিটিং কোর লস, অবশ্যই কোর লস বা এটার আরেকটা নাম কি আয়রন লস। শোষণ কি হিস্টেরিসিস লস প্লাস এডি কারেন্স লস। হিস্টেরিসিস লস না, W of H প্লাস W of E, বুঝেন? তার মানে কেউ বলতে পারি W of I সমান WH প্লাস W of C, বলতে পারি? আচ্ছা আমরা কি বলতে পারি, আমরা কি বলতে পারি WH is proportional to F আর WE is proportional to F square, এটাকে যদি প্রপোর্শনাল উঠাই দেই WH সমান কত AF আর WE সমান কত BF স্কয়ার, এটা করতে পারি। আচ্ছা তাহলে আমরা যে কাজটা করতে পারি ভাইয়া, তাহলে কি বলতে পারি WI সমান সমান AF। F এখন কি আরো একটা কথা আছে, N is proportional to F ফ্রিকোয়েন্সি, তার মানে কি বলতে পারি AN প্লাস BN স্কয়ার। শাওন, শাওন is there? এই আচ্ছা হোয়াটএভার, প্রাচুর্য দেখো, তাহলে কি আমরা কি বলতে পারি মানে ফ্রিকোয়েন্সি এবং প্রপোর্শনাল টু কি কি স্পিড, তার মানে টোটাল লস আয়রন লস সমান কত AN প্লাস BN স্কয়ার গেল। এবং প্রথম অবস্থায় ভাইয়া, প্রথম অবস্থায় আয়রন লস দিয়ে আছে 8 কিলোওয়াট, তাহলে আমি কি বলতে পারি একটা কোশ্চেন কথা আছে। আচ্ছা প্রথম অবস্থায় কোনো স্পিড বলা নাই, তাহলে আমরা ধরে নিচ্ছি লেট n সমান অন আর pm লিখতে পারি। তাহলে কত লিখতে পারি 8 সমান an প্লাস b, মানে an প্লাস b a প্লাস b, সরি ডাইরেক্ট লিখতে পারি a প্লাস b। আচ্ছা দিস ইজ ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট কেস, বুঝা গেল? আচ্ছা সেকেন্ড কেসে কি হচ্ছে, স্পিড রিডিউসড, রিডিউস টু কত পার্সেন্ট ভাইয়া? রিডিউস হচ্ছে 25%। এই বোঝা গেল, বোঝা গেল? তার মানে যদি এখানে যদি n অন দেই, তাহলে আমরা n অন যদি এত ধরি, তাহলে যদি রিডিউসড করি তাহলে n2 কত হবে ভাইয়া? 0.75 অফ n, বুঝা গেল? বা যদি n সমান n অন সমান অন ছিল, তার মানে কত 0.75 এ ধরতে পারি। তাহলে এবং সেক্ষেত্রে আয়রন লস হয়ে যায় কত 5 কিলোওয়াট, তখন এটা কত হবে 0.75 অফ A প্লাস 0.75 অফ এত স্কয়ার অফ B। হ্যাঁ স্কয়ার হবে না, স্কয়ার হবে না? ঠিক আছে ঠিক আছে। সেকেন্ড কেস এরকম 5 সমান A n2 প্লাস B n2 স্কয়ার, ঠিক আছে? তার মানে হচ্ছে 0.75 অফ A প্লাস 0.75 স্কয়ার অফ B। এই দুটো ইকুয়েশন আছে না, এখান থেকে আমরা কি A এবং B সলভ করা যাবে না? A এবং B সলভ করা যাবে না? আচ্ছা A এবং B যদি সলভ করি তাহলে একটা আসে হচ্ছে 2.67 কিলোওয়াট আর একটা হচ্ছে কত 5.33 কিলোওয়াট। চাইছে এটা কি, চাইছে এটা কি? হ্যাঁ এই তো কিলোওয়াট। এটা কি ফুল লোডে? এটা কি ফুল লোডে? যদি হাফ লোডে হইতো তাহলে কি হইতো? হাফ লোডে যদি হইতো জাস্ট ভাগ হয়ে যেত, এটা 2 দিয়ে ভাগ হইতো আর এটা 2 দিয়ে ভাগ হইলে সেটার কি হইতো হাফ লোডে হইতো, তাহলে 2 দিয়ে ভাগে স্কয়ার হয়ে যাইতো, স্কয়ার হয়ে যেত। ঠিক আছে, বোঝা গেল? জি এই তো। আচ্ছা আর কয় মিনিট আছে মুজাহিদ, আমাকে একটু বলো তো। 9 মিনিট আছে।
9 মিনিটে কি দেখাবো আর? আচ্ছা, ওপেন সার্কিট শর্ট সার্কিট টেস্টের আমি একটু কনসেপ্টটা একটু দিয়ে দিই যে কিভাবে খুব দ্রুত আমরা করতে পারি, যেহেতু আপনারা বলছেন। এইভাবে খুব দ্রুত করে ফেলতে পারেন আপনারা ওপেন সার্কিট শর্ট সার্কিট টেস্ট। এই ফর্মুলাগুলো একটু দেখেন, ওসি টেস্ট, শর্ট সার্কিট টেস্ট, ঠিক আছে? এই ওপেন সার্কিট টেস্টটা কখন হয় বলেন তো? মানে কি লস বের করার জন্য ওপেন সার্কিট টেস্ট আমরা করি? আয়রন লস বের করার জন্য আমরা ওপেন সার্কিট টেস্টটা করি। এন্ড আয়রন লসে আবার দুইটা কন্টেইন করে, একটা হচ্ছে কি হিস্টেরিসিস আর একটা ইন্টি কারেন্ট লস। বাট তার আগে আমরা যদি এটা ড্র করি, এই পরিচিত জিনিসটা B2 বা লোডেড সাইড, তাই তো? তাই তো? কি একমত আমার সাথে? জি ভাই। এই বোঝা গেল এটাকে আমরা কি কি বলবো? আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এক্স ফার। এরপর আমরা রেফার টেফার অনেক কিছু করতে পারি, ওটা ব্যাপার না। আমরা বেসিক্যালি হ্যাঁ, আমরা ওপেন সার্কিটে আমরা যে ডাটাগুলো বের করি সেটা দেখেন। ওসি টেস্ট, শর্ট সার্কিট টেস্ট। আচ্ছা, পি অন যে লস পি অন সমান সমান পি অফ ওসি ভি অন আই নট cos phi of OC। বুঝা গেল? আচ্ছা, এখন যদি cos phi of OC বের করতে কি লিখবো? P of OC বাই V1 into I naught। আচ্ছা, এখানে দুইটা ব্রাঞ্চ থাকে, এখানে যদি I naught কারেন্ট যায়, এদিক দিয়ে কি IW কারেন্ট যাবে, এদিক দিয়ে কি IM কারেন্ট যাবে। হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারি ভাইয়া? আচ্ছা, এই দিক দিয়ে যে আমরা ভোল্টেজ V1 টা ধরতেছি, মানে আমরা বলতেছি এখানে কোনো লস নাই, তার মানে এই ভোল্টেজটা এখানে বেসিক্যালি চলে আসে V1, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি? প্রাচুর্য IW সমান কত? I naught কত? cos phi, আর হচ্ছে IM সমান কত? I naught cos phi। আচ্ছা, এইটা SC OC বুঝলা? কোত্থেকে পাইলাম এটা? এই দুইটা জিনিস গেল। আচ্ছা, এখন যদি R naught বের করতে হয়, V1 বাই হচ্ছে কত? IW, এই যে কারণ এখানে IW পূর্ণ কারেন্ট পাস করে। আর হচ্ছে X নট যদি বের করতে হয় V1, কারণ কি সেম ভোল্টেজ V1 বাই হচ্ছে কত? I of M। এই কয়েকটা জিনিস করলে বেসিক্যালি জিনিসটা হয়ে যায়, ঠিক আছে? শর্ট সার্কিট টেস্টের জন্য আমরা যে কাজটা করতে পারি, P of SC সমান সমান VSC ইনটু ISC ইনটু cos of phi SC, তাই তো? cos phi of SC সমান কি লিখতে পারি? B of SC by VSC into I of SC। আচ্ছা, এখন Z সমান কি লিখতে পারি? এই আমাদের কি দরকার? এই সাইডে কি দরকার? R এবং X, তাই তো? তাহলে Z SC সমান কি লিখতে পারি ভাইয়া? দেখ, B of SC I of SC অ্যাঙ্গেল প্লাস মাইনাস কি সূত্র phi of SC। বুঝলা তো কোত্থেকে পাবো? আচ্ছা, এখান থেকে কি R2 বা R1 যাই বলো, R of SC প্লাস মাইনাস J of কি X of SC একসাথে পেয়ে যায় না? এই তো আমার দরকার।
আমার দরকার তো এই ভাই, এই যে এই প্যারামিটার গুলো, ঠিক আছে? এভাবে যদি করি দেখবা যে খুব শর্টে ম্যাথ গুলো করা যায়। একটু প্র্যাকটিস করে দেখো, ঠিক আছে? এই লিসেনিং আমাকে শুনতেছেন? এখন পর্যন্ত কয়জন আছেন আপনারা বলেন তো আমাকে? 3.5 7 14 বাপরে, ভালো লোকজন আছে, অনেক লোকজন আছে। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। বাট বলেন এখন আপনারা 2-4 জন একটা কথা বলতে পারেন। আর 3-4 মিনিট আছে মনে হয়, এখন আর ম্যাথ দেখাবো না। বাট আমি মোটামুটি প্রত্যেকটা টপিকস একটু কভার করার চেষ্টা করছি, ঠিক আছে? রেকর্ডিং গুলো পাওয়া যাবে কিভাবে? আমি সবাইকে দিয়ে দিব। আমি বিভিন্ন যেসব গ্রুপ থেকে আপনারা পাইছেন আমাকে লিংক, ঠিক সেসব গ্রুপগুলোতে আমি দিয়ে দিব, কমেন্টসে আমি দিয়ে দিব। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন প্রিপারেশন নিয়ে? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা শোনেন, আমি হচ্ছে আগামী মাস থেকে এখন ইলেকট্রিক্যাল মেশিন ফুল কোর্সটা কিন্তু স্টার্ট করতেছি, ঠিক আছে? যেখানে প্রত্যেকটা টপিক কিন্তু কভার করব, ট্রান্সফরমার, অল্টারনেটর, সিনক্রোনাস মোটর, ইন্ডাকশন মেশিন বা ডিসি মেশিন টেশিন, এইগুলা, ঠিক আছে? কেউ যদি আপনারা বেসিক যদি আরো স্ট্রং করতে চান, এনরোল করতে চান, তাহলে আপনারা আমাদের ওই পেইড কোর্স আছে, অনেকেই জানেন, বিকজ অফ অনেক স্টুডেন্ট আছে আমার এখানে। হ্যাঁ, ওই কোর্সে এনরোল করলে আপনাদের বেসিকটা অনেক ডেভেলপ হইতে পারে। এতটুকু সাজেশন আমি দিতে পারি, এতটুকু হেল্প বা সাপোর্ট আমি আপনাদের দিতে পারি। বাট 2 ঘন্টা কি সাপোর্ট দেওয়া পসিবল না। আপনি আমার সাথে কমিউনিকেশন করেন ভাই, আমি তো কথা বলতে চাইছিলাম ভাই, মেসেঞ্জারে নক দিয়ে। হ্যাঁ, বলেন ফেসবুক আইডিটা ভাই। ওই যে জন্য ভাই একটু কথা বলতে চাইছিলাম সেটা হলো ভাই, আপনি অনেক কষ্ট করে এই সেশনটা নিছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ ভাই। আমাদের মাঝে মধ্যে অসুবিধা নাই, আমি করে যাচ্ছি সব সময়। এই সামনে আমি সার্কিটের একটা নিব। আপনাদের সার্কিটের বেস যদি ভালো না হয়, আপনারা এই যে মেশিন নিয়ে যে কেসেল কেবল নিয়ে অনেক ঝামেলা ডিস্টার্ব করেন ভাই। ইলেকট্রনিক্স একটা নিয়ে আপনাদের মেশিন, ইলেকট্রনিক্স নিব একটা, সার্কিটও নিব, টেনশন নাই, ঠিক আছে? আর যারা আপনারা এনরোল করতে চান, ফেসবুক আইডি অপু কাজী, হ্যাঁ, APUKAZI অপু কাজী, ঠিক আছে? ওখান থেকে পাবেন আপনারা। আমি প্রত্যেকটা কোর্স সিমিলটেনিয়াসলি করাচ্ছি, বিকজ অফ আপনারা জানেন 2 ঘন্টায় আসলে সবকিছু দেওয়া সম্ভব না, ঠিক আছে? বাট যারা আসলে করতে চান তারা আমার ব্যাচে আসলে এনরোল করতে পারেন, ঠিক আছে? সুযোগ আছে বেসিক ক্লিয়ার করার। হ্যাঁ ভাইয়া, আর কিছু বলেন তো? আর কারো কোনো কোশ্চেন? ভাই মেশিন থেকে কয়টা কোশ্চেন আসে ভাই এসে বুয়েটে? ভাই ইট ডিপেন্ডস 2-3টা কোশ্চেনও আসে, 3টা কোশ্চেন আসারও রেকর্ড আছে, বুঝছেন? বাট আপনি বুয়েটে চান্স পাবেন সেটা নির্ভর করতেছে আপনার ইলেকট্রিক্যাল মেশিন এবং পাওয়ার সিস্টেম, এই দুইটার উপরে। আপনার সার্কিটের বেসিক যদি না থাকে, আপনি পাওয়ার সিস্টেম, মেশিন টেশিন কিছুই পারবেন না। কথা বুঝেন? একটার সাথে একটা কানেক্টেড, রিলেটেড। কমিউনিকেশন তো ভাইয়া খুব বেশি কঠিন করে গেল না, আমার কাছে মনে হয় না যে কমিউনিকেশন খুব কঠিন করে। বাট আমি যখন আপনাদের পড়াবো কমিউনিকেশন, দেখবেন যে দুধ ভাত। তবে আমি যাই পড়াই ভাই, আমি দুধ ভাত করেই পড়াই, এটা হলো আমার নীতি, বুঝতে পারছেন? খুব সহজ করে পড়াই এবং আমি সহজ করে শিখি, ঠিক আছে? সো এটা নিয়ে আপনাদের টেনশন নেই, ঠিক আছে? ইট জাস্ট কানেক্টেড, ওকে? আর কোনো কিছু ভাইয়া? একজন ভাইয়া কোশ্চেন করলো যে আপনার কোর্সের কোন গ্রুপে পাবো? কোর্সের আপডেট গ্রুপে পাবো। গ্রুপ ট্রিপলি জব প্রিপারেশন ফর AIUBN, আমার একটা গ্রুপ আছে, যে গ্রুপটাতে আমি ম্যানেজ করি। আমি জব প্রিপারেশনের সবকিছু আসলে ওখানে শেয়ার করি, ঠিক আছে? এভরি টাইম আপনারা ওই গ্রুপটাতে কানেক্টেড থাকতে পারবেন, যে কোনো কেউ অ্যাড করতে পারবেন, কারণ আমি ওখানে ভালো ভালো কিছু জিনিস শেয়ার করি, ঠিক আছে? যেগুলো আপনাদের সবার জন্য উপকারী, সবার জন্যই খুব পজিটিভ, এবং কন্টিনিউয়াসলি আমি ওটা করি, ঠিক আছে? গ্রুপের নামটা একটু বলেন। ট্রিপলি জব প্রিপারেশন ফর